হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। অনেক দিন পর হাজির হয়েছি, আর ব্যস্ততার জন্য হাজির হতে পারি নাই। তো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি বলে নিচ্ছি, আমি এখন ভালুকা উপজেলা, যেহেতু আমার থানা ভালুকা উপজেলা, তাই আমি ভালুকা উপজেলা নিয়মিত সপ্তাহে 3 দিন সময় দিচ্ছি। এবং আমার বসার স্থান হচ্ছে রায়হান টাওয়ার, রায়হান টাওয়ার 5 তলা। আপনারা ওইখানে আমাকে প্রত্যেক শুক্র শনি রবিবার পাবেন এবং রিটার্ন সম্পর্কিত যে কোনো প্রশ্ন আপনারা বিষয় জানতে পারবেন। আপনারা এখনও যারা আয়কর রিটার্ন জমা দেননি, অতি দ্রুত আপনার রিটার্ন জমা দিয়ে দেন। ইতিমধ্যে সময় কয়েক ধাপে বৃদ্ধি করা হয়েছে। সরকার যদি নিয়মিত নির্ধারিত সময়ে আপনি রিটার্ন দাখিল না করেন, তাহলে আপনার উপর অর্থদণ্ড আরোপ হতে পারে। তাই যারা এখনও রিটার্ন দাখিল করেননি তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। অত্যন্ত সুন্দর এবং ভাবে রিটার্ন ফাইল করে দিব। এবং সেই সাথে রিটার্ন সম্পর্কিত যে কোনো প্রশ্ন থাকলে আপনারা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে জানাতে পারেন। ইভেন কি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা সাক্ষাতে কথা বলতে চান, তাহলে প্রতি বৃহস্পতি শুক্র শনিবার বিকাল 5টার পর আপনারা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। সাক্ষাতের স্থান হচ্ছে বালুকা বাস স্ট্যান্ড, রায়হান টাওয়ার 5 তলা। 5 তলা আপনার ওইখানে আমি বসি। এই হচ্ছে আমাদের মেসেজ। তো আজকে যে বিষয়টি নিয়ে আমি অতি সংক্ষিপ্ত আপনাদের সাথে আলোচনা করব। আজকের প্রশ্ন, দাখিলকৃত রিটার্ন কি সংশোধন করা যায়? প্রশ্নটি হচ্ছে, দাখিলকৃত রিটার্ন কি সংশোধন করা যায়? প্রশ্নের উত্তর এক কথায় বলতে গেলে হ্যাঁ, দাখিলকৃত রিটার্ন সংশোধন করা যায়। এখন যদি বলা হয় যে কিভাবে সংশোধন করা যায়, করদাতা শর্ত সাপেক্ষে মূল রিটার্ন দাখিল রিটার্ন সংশোধন করা যায়। দাখিলকৃত রিটার্ন সংশোধন করার সময় হচ্ছে 180 দিন। 180 দিনের মধ্যে দাখিলকৃত রিটার্ন সংশোধন করতে পারবেন। এই ছিল আজকের প্রশ্ন। তো আশা করি আপনারা প্রত্যেক দিন আমি আপনাদের সাথে একটি করে প্রশ্ন নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব এবং রিটার্ন সম্পর্কিত যে কোনো বিষয় জানতে এবং আয়কর রিটার্ন সম্পর্কে যারা আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের মতো আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।